স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষে আজও রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষেরা। কাল থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক সহ আদালত। ফাঁকা ঢাকা ফিরবে তার পুরনো রূপে। শেকড়ের টানে বাড়ি ফেরা মানুষের এই রাজধানীমুখী যাত্রায় ঢাকার বাস, রেল ও লঞ্চ স্টেশনগুলোতে আজ ভিড় কিছুটা কম দেখা যায়। যাত্রীরা বলেন, লম্বা ছুটির কারণে এবারের ঢাকা ফেরা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। অন্যদিকে ঈদের ছুটি না পাওয়া মানুষেরা এদিনও ছুটছেন প্রিয়জনদের কাছে। তবে গ্রামে প্রিয়জনকে ফেলে আসা মানুষেরা জানান, জীবিকার টানেই তাদের ঢাকায় ছুটে আসা। আজও নির্ধারিত সময়ে আন্তনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে পৌঁছেছে কমলাপুর রেল স্টেশনে। আগামীকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়বে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এই ট্রেনের জার্নি আমি সন্তোষজনক মনে করলাম এবং সন্তুষ্টভাবে আসলাম। রবিবার থেকে অফিস খোলা, আর আমি আসছি হচ্ছে কুড়িগ্রাম থেকে রংপুর এক্সপ্রেস দিয়ে। তো ঈদ যাত্রা ভালো ছিল। জয়দেবপুরে যেমন ধরনের একটা স্টপেজ দিছিল যাদের সুবিধা তারা নামবে, কিন্তু ওই অতিরিক্ত যাত্রী এমন ভাবে উঠতেছিল যে অসুস্থ মানুষও ঠিক মতো নামতে পারতেছে না, এরকম অবস্থা। এটা একটা সমস্যা, এটার সমাধান করা উচিত। ঈদের ছুটি শেষে কর্মজীবী সহ ছুটিতে ঢাকার বাইরে যারা গিয়েছিলেন তারা ফিরতে শুরু করেছেন ঢাকায় ফেরা এই মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সহকর্মী মাহমুদুল হাসান নাজিম সরাসরি যুক্ত হচ্ছেন। নাজিম, রবিবার থেকে যেহেতু অফিস আদালত শুরু হচ্ছে, আজকে রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন এবং বিভিন্ন জেলা থেকে যে ট্রেন এসেছে কমলাপুরে শিডিউল অনুযায়ী এসেছে কিনা এবং কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। অর্ঘ্য, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে আমরা আগের বুলেটিনে আসলে যে জনসংখ্যা, অর্থাৎ আমরা যদি যাত্রী বলি, সেই যাত্রীর উপস্থিতি কিন্তু বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন গন্তব্য থেকে যেসব ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলোতে আসলে স্বাভাবিক যাত্রার চেয়েও কিন্তু অতিরিক্ত তারা যাত্রী পরিবহন করেছে। বিশেষ করে আসলে অতিরিক্ত চাপ বিশেষ করে সামাল দিতে হিমশিম খাচ্ছে, যেটি আসলে টিকিট কেটে যারা সিট নিয়েছেন তারা পাশাপাশি স্ট্যান্ডিং টিকিট না কেটে কিন্তু তারও কিন্তু অবস্থান করছেন। তো সেইখানে একটু ভোগান্তির কথা বলছে। আর একটু যেহেতু আসলে কালকে অফিস খোলা, আর সব মিলিয়ে কিন্তু আজকে চাপ তো যথেষ্ট পরিমাণে রয়েছে এবং অন্য দিনের চেয়ে স্বাভাবিক যে চলাচল ছিল তার সাথে আজকে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আসলে দীর্ঘ লম্বা একটি ছুটি কাটিয়ে যারা পরিবারের সঙ্গে ঈদানন্দ ভাগ করে শেষ করেছেন, শেকড়ের টানে আবারও সেই ঢাকায় চাঞ্চল্য ফিরে আসবে, এই অবস্থাটির কারণেই কিন্তু আসলে ঢাকায় মূলত ফেরা হচ্ছে। আর যদি আরেকটা কথা বলি, ঈদের এবার স্বস্তির যাত্রা তো অবশ্যই শুরু থেকে বলে আসছি এবং আজকে দিনের বুলেটিনও আমি প্রত্যেকটা বুলেটিনে জানিয়েছি যে তারা যাত্রীরা জানিয়েছেন যে নির্ধারিত টাইমের মধ্যেই ছেড়ে আসছে। কিন্তু ঢাকা থেকে যেগুলো আসলে গতকালও একটি বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটে 8টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, এটি কিন্তু এখনো প্ল্যাটফর্মে রয়েছে। আর কিছু কিছু ঘোষণা আসছে, আসলে ট্রেন দাঁড়িয়ে থাকে 2 নম্বর প্ল্যাটফর্মে আর সেই যাত্রীদেরকে বলা হচ্ছে 3 নম্বরে। তো এলোপাথারি বলার কারণে, তাদের ঘোষণার কারণে কিন্তু যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। যখন দেখা যাচ্ছে কি তারা রংপুরের যাত্রী, সেখানে তারা বুড়িমারির যে এক্সপ্রেসটি রয়েছে সেই ট্রেনে উঠে যাচ্ছে। বিশেষ করে ঘোষণার কারণে যাত্রীরও বিভ্রান্তি হচ্ছে। তারা বেশ কয়েকবার আমার কাছে এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে তাদের কাছে এই অভিযোগটি করেছেন। তো এই অভিযোগটির কারণে কিন্তু অনেক সময় হয়রানি এবং ভোগান্তি হচ্ছে। তো সব মিলিয়ে যদি ঈদ যাত্রার কথা আমি জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে আরামদায়ক এবং স্বস্তির ঈদ যাত্রা হয়েছে। যেহেতু আজকের মধ্যেই কিন্তু চাপ বাড়বে, যেহেতু কালকের মধ্যেই কিন্তু অফিস খোলা, আজকে কিন্তু চাপটা একটু বেশি থাকবে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে রেল কর্তৃপক্ষ। অর্ঘ্য, এই ছিল আমার কাছে অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে। কল ছাড়লেই বের হচ্ছে ময়লা দুর্গন্ধযুক্ত পানি। এ পানি পান না করলেও দৈনন্দিন কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড এবং গোপীবাগের বাসিন্দারা। ঢাকা ওয়াসার লাইনের পানিতে প্রতিনিয়ত পোকা, দুর্গন্ধে ছড়িয়ে পড়ছে নানা রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। অভিযোগ, মাসখানেক ধরে পানির সমস্যায় ভুগছেন স্থানীয়রা। কেনা পানি ভরসা তাদের, বারবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। ওয়াসার পানিতে ঘুরছে পোকা, ভাসছে ময়লা। এ পানি খাওয়া না গেলেও বাধ্য হয়ে ব্যবহার করছে রাজধানী টিটিপাড়া, গোপীবাগের বাসিন্দারা। গত 1 মাস ধরে গোপীবাগ বিশ্ব রোডের পাশেই 15 তলা ভবনের মানুষ ওয়াসার ময়লাযুক্ত পানি ব্যবহার করে পানিবাহিত রোগে ভুগছেন। এ ভবনে 40টি পরিবারের মধ্যে বেশি আক্রান্ত হয়েছেন শিশু বয়স্করা। হ্যাঁ, 1 মাস ধরে তো আরও বেশি সমস্যা। আমার শাশুড়ি আম্মা আছেন, উনি তো বয়স্ক মানুষ, ওনার কিন্তু এই যে এখনো ডায়রিয়া চলছে। ঈদের আগের একদিন আগের থেকে ডায়রিয়া, আমি ওষুধ খাইও আমার কোনো হয় না।
সরেজমিনে গিয়ে দেখা যায় কল ছাড়লেই বের হচ্ছে ময়লা পানি, যেখানে ঘোরাঘুরি করছে বড় বড় পোকা। দুর্গন্ধ তো নিত্যদিনের। মানে নর্দমার পানি যেরকম ময়লা ওরকমই ময়লা। এটা পুরো রমজান মাস ছিল, কলের মুখে মুখে কাপড় বেঁধে টেঁধে এখন ওইভাবে আমাদের কাজ চালাতে হচ্ছে। এই পানি ব্যবহার করে আমি এবং আমার বিল্ডিংয়ের অনেকেই আমরা অসুস্থ হয়ে পড়েছি। রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্বরোড, গোপীবাগ বিশ্বরোড থেকে আরকে মিশন রোডের ব্রাদার্স ক্লাবের মাঠ পর্যন্ত এ এলাকায় আনুমানিক প্রায় 1 লাখ লোক বসবাস করেন। এসব এলাকায় পানি সংকটে রান্না ও গোসল করতে সমস্যা হচ্ছে স্থানীয়দের। পানিতে দুর্গন্ধ তো আছেই, এর সাথে একদম ডাইরেক্ট কেঁচো আসতেছে, কিরকির করতেছে। ময়লা পানির বিষয়টি ওয়াসাকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে কয়েকবার ওয়াসার পানিতে ময়লা ও পোকা পেয়েছে স্থানীয়রা, কিন্তু স্থায়ী সমাধান করেনি ওয়াসা। এমন অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসার দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।